নমস্কার বন্ধুরা, আমি আজকে আলু দিয়ে একটা নিরামিষ স্ন্যাক্স বানাচ্ছি। দেখুন, এই আলুগুলোকে ছুলে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আমি এই চাক করে একটু টমেটো কেটে নিয়েছি। আমি এটা দিয়ে আজকে একটা স্ন্যাক্স বানাচ্ছি, একদম নিরামিষ। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি স্ন্যাক্সটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। এখানে চায়ের চামচের 4 চামচ বেসন আছে, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি। এর মধ্যে এগুলো আমি মিশিয়ে আমি এটাকে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটে খাবার সোডা দিলাম, দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব। তারপরে আমি স্ন্যাক্সগুলো কী করে বানাচ্ছি দেখাচ্ছি। দেখুন, আমি আলুগুলোর উপরে একটা টমেটো দিলাম। আমি একটু গুঁড়ো মশলা নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু বিট নুন দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম। তারপরে এটা দিয়ে আমি চাপা দেব। দেখুন, আমি সবগুলোতে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু বিট নুন, তারপরে দিলাম একটু ম্যাগি মশলা। এরপরে আমি একটা করে আবার ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এর উপর এখন চাপা দিয়ে দিব সবগুলো। তারপরে এই ব্যাটারে ডুবিয়ে তারপরে আমি এটাকে ভাজবো। দেখুন, আমি একটা দিয়ে দিয়েছি কড়াতে। ব্যাটারের মধ্যে এমনি করে দিবেন। ব্যাটারটা কিন্তু খুব নরম করবেন না, একটু মোটাই রাখবেন, তাহলে এটার মধ্যে পুরো হবে। দেখুন, ফুলে উঠেছে কীরকম। এটাকে এমনি আস্তে আস্তে উল্টে দিতে হবে, আস্তে আস্তে করে। আলুটা তো সেদ্ধই আছে, আলুটার কোনো প্রবলেম নেই, আলুটা গলে গেছে। আস্তে আস্তে উল্টে আস্তে আস্তে হালকা হালকা ভাজতে হবে। দেখুন, আমার নিরামিষ আলুর স্ন্যাক্স একবার এইভাবে বানিয়ে খাবেন। মুড়ি দিয়েও খেতে পারেন, আর এমনি সস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখুন।